গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে দেখো রান্নাঘরে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলায় জলখাবার করতে এসেছি। এখন করব কলাই আলু সেদ্ধ। আগের দিন একবার করেছিলাম বুট কলাই আলু সেদ্ধ, শুধুমাত্র জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। ভাজাগুলো তখন আমার কাছে করা ছিল না। তো তোমাদের দাদাভাইয়ের সেই জিনিসটা খেতে খুবই ভালো লেগে গেছে। তো আমাকে আবারও করতে বলেছে, তাই আমি আজকে সেটা আবারও করছি। তো দেখো আমি আর কি সেদ্ধটা বসিয়ে বাকি কাজ করতে যাব। তা বন্ধুরা জানো তো, আজকে আমার মনটা বিশেষ ভালো নেই। কাজ করতে করতে মনের মধ্যে একটা জিনিস হচ্ছিল যে পোস্টিং চলে আসলে আমাকে আর কি চলে যেতে হবে। এই সমস্ত কাজ করে শরীরটা একটু খারাপ হয় ঠিকই, হ্যাঁ, আবার একদিকে ভালোও লাগে। বরের কাছে আছি, নিজের হাতে সংসার গুছিয়েছি, নিজের হাতে সংসার গুছিয়ে সেটা ছেড়ে যেতে মানে খুবই কষ্ট লাগে। হ্যাঁ দেখো, 3 বছর 4 বছর পর পর এদের পোস্টিং হয়, সেটা আলাদা ব্যাপার, তাও মন খারাপ লাগে। ঠিক আছে, তো কি বলো তো, একটা সত্যি কথা, এটা শুনতে খারাপ লাগলেও হচ্ছে, নর্মালি আমরা শ্বশুর বাড়িতে থাকি, বাবার বাড়িতে থাকি, সেগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়ির নয়। আমাদের যদি নিজের হাতে সংসার গোছানো হয় সেটা হচ্ছে এই কোয়ার্টার লাইফে, কারণ এখানে কিন্তু আমরা বরের সাথে থাকতে পারছি, তাই না? তো যাই হোক, এই যে দেখো আমি এখন সানটা ভালোভাবে মুছে নিয়ে এই যে কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেইগুলো বালতিতে নিয়ে উঠোনে চলে এসেছি এখন মিলতে। এক দুদিন তো 2টো করে বেডশিট হয়, আমার কাচতে অনেকটাই কষ্ট হয়, কারণ আমাদের ছপ্পরটা মানে অনেকটাই বড়, 2টো তক্তা একসাথে যুক্ত করে করা হয়েছে তো তোজোর জন্য, তাই অনেক বড় বড় বেডশিট কিনতে হয়, আর সেগুলো কাচার সময় খুবই কষ্ট হয়। আর সেই তক্তার বেডশিট জানো তো, একবার দুবার তো অ্যাভেলেবেল পাই না, কি আর করব। যখনই আমাদের ওই দিকে যাই তখন কিনে নিয়ে আসি, এই দিকে তো অ্যাভেলেবেল নেই বললেই চলে, কি বলি তোমাদের আর। তো যাই হোক, এই যে দেখো কাপড় চোপড়গুলো মিলে নিয়ে এখন এসেছি দুধ নিতে। আমি যখন এই কাপড় মিলছিলাম ওই দাদাটা দরজা ঠকঠক করেছিল, তো আসলাম এখন দুধটা নিয়ে নেব। আমি কিছুদিন দুধ আনতে যাচ্ছিলাম, বাট এখন সেই দিয়ে যাচ্ছে। আমাদের একটু বাসি রুটি ছিল, ওদের একটা পোষা কুকুর আছে, যেদিনই বাসি রুটি বাঁচে আমি কিন্তু দিয়ে দিই। আর কাজের মধ্যে এভাবেই আমার খুনসুটি চলতেই থাকে, একটু ডান্স করে নিলাম। যাই হোক, এই যে দেখো বাসি বাসনগুলো এখন আমি ধুতে এসেছি। তোজো সোনা আর কি এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। ওর পাপা থাকলে ও কিন্তু ঘুমায়, কিন্তু যেমনি আর কি বর উঠে যাবে তেমনি ছেলে উঠে যাবে সাথে সাথে। কি বলি, একজনকে থাকতে হবে, নইলে হাতটা দিয়ে দিয়ে দেখে আমার কাছে কেউ আছে কি নেই। যদি না পাই উঠে যাবে, আর যদি পাই তাহলে কিন্তু ঘুমাবে। মাঝখানে আমি যদি থাকি তাহলে জানো তো একবার চোখ মেলে দেখে নেয় আমার মা আছে না অন্য কেউ। খুব চালাক হয়েছে তোমাদের তোজো সোনা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু কিন্তু আমার বাসি বাসনগুলো ধোয়া হয়ে গেছে। যেদিন কড়াই, তারপরে হচ্ছে হাঁড়ি, প্রেসার কুকার এগুলো থাকে না, সেদিন একটু ধুতে না বাসনগুলো লেট হয়। আর যেদিন এমনি থালা বাটি থাকে সেদিন না তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো দেখো আমার আর কি বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এবার হচ্ছে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আমরা আর কি যাব না কোয়ার্টার ছেড়ে সেটা তো ঠিকভাবে জানি না, যার জন্য কোয়ার্টারটা সেরকম যত্ন নিতেও না মন চাইছে না জানো তো। মানে যদি মানে দেখা যায় যে আমরা গেলাম না তাহলে কিন্তু আর কি যত্ন নেব। আর যদি দেখা যায় যে আমাদেরকে চলে যেতে হবে তাহলে দেখো খেটে খুঁটে কী লাভ, একেই তো এত এত কাজ করে আমার শরীরটা এমনিতেই কেমন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ দিন দিন। তারপরে যদি আমি আরও বেশি করে খাটাখাটনি করি তাহলে তো অনেকটাই শরীর খারাপ হয়ে যাবে। বাড়িতে থাকলে না আমার শরীরটা ঠিক থাকে, তারপর আমার স্বাস্থ্যটাও ঠিক হয়, কিন্তু এইখানে আসলে কি বলতো, রেন্ডম কাজ করতে হয় সকাল থেকে রাত অবধি, একটা কেমনই আর কি শরীরটা হয়ে যায়। হ্যাঁ, সবসময় শরীরে ব্যথা হয়, তারপর ঠিকভাবে ঘুম হয় না। বাড়িতে থাকলে কি হয়, বাচ্চাকে নেয়, হ্যাঁ সকলেই, আমি ঘুমোতেও পাই একদম নিশ্চিন্তে, কাজও করতে হয় না, সবই আর কি করে। হ্যাঁ, টুকটাক আমার যতটুকু ইচ্ছে হয় আমি সেইটুকু করি। তো দেখো হ্যাঁ, আমি এখন ব্রাশ করতে এসেছি। সত্যি কথা বলতে কি, আজকে ব্রাশ না করেই সব কাজ করেছি। তো সব কাজ হয়ে যাওয়ার পরে এই যে দেখো ব্রাশ করতে এসেছি। বাইরে দেখতে পাচ্ছ একটা বাঁদর বসে আছে, এনি টাইম ওরা আসে ও নালাতে আর কি ভাত হ্যাঁ সবজি পাতি ওগুলো খাই। খাবার খেয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে। তো এখন আমি এসেছি একটু হরলিক্স খাবো, তাই জল গরম করতে এসেছি। আর তোজোকে একটু ফর্মুলা মিল্ক খাওয়াবো, যার কারণে জলটা গরম করছি। এখন বেশি বাজেনি, 9:30 মতন বাজছে, ঠিক আছে। তো এই যে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। সকালবেলায় যেদিন আমার ইচ্ছে হয় সেই দিন আমি আর কি ঘুম থেকে ওঠার পর ব্রাশ করেই খেয়ে নিই। একদিন দেখি কাজের চাপ আছে সেদিন কাজ বাজ করে তারপর ব্রাশ টাশ করে আর কি খাই। আর কি যতক্ষণ ওর বাবা ওর সাথে থাকে আমিও একটু নিশ্চিন্ত থাকি যে হ্যাঁ ছেলে উঠবে না, উঠলেও ঘুম পাড়িয়ে দেবে।
আজকে ভাবছি চুলের শ্যাম্পু করব, কারণ হচ্ছে রোদটা খুব সুন্দর এসেছে, কিন্তু এখানে বেলাবেলি শ্যাম্পু মানে করতে হয় কারণ এখানে অনেক ঠান্ডা সকালের দিকে। তাই আমি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, দিয়ে তুলসী মন্দিরে আর কি পুজো করে নিচ্ছিলাম। আসলে পুজো না করলে তো আমি মুড়ি খেতে পাবো না, আর মুড়ি খেতে অনেকটা লেট হয়ে যাবে, আমি এখন স্নান করব। সেই জন্য কাপড় ছেড়ে তুলসী মন্দিরে পুজো করে নিলাম। আমি পুজো করে আসা মাত্রই নকুলদানা দিয়েছি, সেগুলো খাবার জন্য নেমেছে। দেখো আমার তুলসী গাছটা কেমন ফেলে দিয়েছে, মানে প্রচণ্ড রাগ ধরে গেছিলো আমার, জানো তো, মানে অতিরিক্ত। এই তুলসী মন্দিরটা যদি ফেলে দেয় আর দেন আমার প্রচণ্ড রাগ ধরে যায়। আসলে নকুলদানাগুলো খাচ্ছিল, আমার পায়ের আওয়াজ পেয়েছে, অমনি যেন তুলসী মন্দিরটা ফেলে দিয়েছে আমার। তো যাই হোক, আমি আর কি ঠিকঠাক করে আসলাম, তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে ভাত বসিয়েছিলাম, তো ভাতটা হলো ঠিক আছে। আর এই দিকে এখন এসেছি হচ্ছে ডিমটা পেঁয়াজ দিয়ে ভেজে নিতে, আর টমেটো পোড়া করেছি, টমেটো মাখা করব ঠিক আছে। এখন আমি তো চুলে আমি স্নান করিনি ঠিক আছে, আমি এমনি গায়ে স্নান করেছি, চুলটা আর কি এমনি নামঘর করে ধুয়ে নেব। এখন হচ্ছে আমাদের ভাতটা বসাবো, তোজোর ভাতটা করে নিয়েছি আমি, আগেই বললাম। তো দেখো আমার সমস্ত কিছু আর কি সবজিপাতি হয়ে গেছে, এখন আর কি মাথায় আমি স্নান করতে যাব। তোজোসোনা খেলা করছে, হ্যাঁ, তো ওকে আমি রেখে আমি এই যে স্নান করে নিয়েছি, কারণ আমি স্নান করে তারপরে ওকে স্নান করাবো ওই 12:30টার দিকে। আজকে একটু ভাজা ভুজো সেদ্ধ আরে রান্না করেছি, তো যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে 12টার মধ্যে। তো আমি এই যে মাথার মধ্যে স্নান করে নিয়েছি 12:10-15 দিকে। তো এখন একটু রোদে চুলটা আমি শোকাতে এসেছি, তারপরে আর কি তোজোসোনাকে আবার স্নান করাতে হবে 12:30 বেজে গেলে, একদম পাক্কা টাইম 12:30 কি 12:40 এর মধ্যে আমি ওদেরকে স্নান করিয়ে দিই ঠিক আছে। তো এই যে দেখো আমি এখন চুলটা শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি ভেতরে গিয়ে দেখলাম ঘড়িতে অনেক বেজে গেছে, তোজোকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে 1:10-15 দিকে রেডি করে চলে এসেছি বাইরে। এখন আমি প্রায়ই এরকম আসি, ওর বাবা ডিউটি থেকে আসে, আমি ওকে আর কি নিয়ে গিয়ে দূর থেকে ছেড়ে দিই, ওর বাবাকে খানিকক্ষণ দেখবে, চিনে যাবে, তারপর দৌড়ে চলে যাবে। ওর বাবার সাথে আরেকজন আসে, ওর ফ্রেন্ড, তো আর কি চিনতে পারে না, যখনই চিনতে পারে এত সুন্দর যায়, আমার দেখে প্রচণ্ড ভালো লাগে। একদিন দেখেছি, প্রত্যেক দিন লোভ হয় ঠিক আছে, তো প্রতিদিন চলে যাই। এই যে বাবার কোলে চেপে গিয়েছে, বাইরে তো অনেক বাদর, তো একটা করে লাঠি নিয়ে যাই আমি হাতে, বাচ্চা থাকে বুঝতেই পারছো, বাদর চলে এলে আর কি বিশাল খারাপ। তো যাই হোক, এই যে ওর বাবার সাথে চলে এসেছে রুমের মধ্যে, দিয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করেছিলাম, তোমার দাদাভাই ফ্রেশ হয়েছিল, তো একটু শুয়েছিলাম, বাট তোজো কোনো মতেই ঘুমাচ্ছে না। তো এই যে দেখো এখন এসেছে বাবার সাথে ব্যাট বল খেলতে। এখন মানে কটা বাজছে, এখন 4টা বাজছে। তো আর কি ওর বাবার সাথে দেখো ব্যাট বল খেলতে এসেছে, বাবা একটু পরে আবার যাবে অফিসে, তো সেই জন্যই আর কি ওর ছেলের সাথে একটু খেলা করছে। আর আমারও দেখতে ভালোই লাগছে, রোদটাও আছে একটু মিষ্টি মিষ্টি, তো আর কি ভালোই লাগছে। আর তো যেহেতু চুলে আজকে আর কি শ্যাম্পু করেছে ঠিক আছে, তো যার জন্য মানে ওকে একটু ছেড়ে দিয়েছি, হ্যাঁ মাথাতে একটু রোদও পেয়ে যাচ্ছে। আর ওর বাবাকে যখন আনতে গিয়েছিলাম তখনও চুলটা শুকিয়ে গেছিলাম, বেঁধে দিয়েছিলাম, হ্যাঁ তাও আর কি রোদের মধ্যে এখন একটু রয়েছে আর ভালোই লাগছে। তো যাই হোক, সন্ধেবেলার দিকে ওর বাবা একটু ওকে বাইরে নিয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আসলে একটু মন্দিরের দিকে নিয়ে গেছিলো ওই 6টার দিকে, অতটাও সন্ধে নামেনি তখন, কিন্তু ওরা এখনও আসেনি ঠিক আছে। তো আমি আর কি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাতে শুশু করে দিয়েছিল, যার জন্য এক জায়গায় পটি মেরে দিয়েছি, আর খেলনাপাতিগুলো ছড়ানো ছিল সেগুলো রেখে দিয়ে জানলাটা লাগিয়ে দিলাম, অনেক ঠান্ডা হাওয়া আসছিলো, সেই জন্য এখন হিটারটা চালু করে দিলাম যাতে রুমটা গরম হয়ে যায়। তোমার দাদাভাই বলে গেছিলো সুজি বানাতে, সুজি খাবে শুধু দুধ দিয়ে, দুধটা আগের দিন অনেক বেঁচে গেছিলো, তো আর কি ওকে সুজি মানে বসিয়ে দিয়েছিলাম। এদিকে চিনি আমার ফুরিয়ে গেছিলো, তো ওকে ফোন করে বলে দিয়েছিলাম আসার আগেই যে চিনি ফুরিয়ে গেছে, চিনি এনো। তো ক্যান্টিন থেকে অনেকই জিনিসপত্র এনে দিয়েছে, কারণ ঘরের অনেক জিনিসপত্র ফুরিয়ে গেছিলো, সরষের তেল, সার্ফ, সয়াবিন, জিরে, সাদা তেল সব এনেছে। আর এই যে আমার মেন যে জিনিসটা চিনি, এটা আমি বয়ামের মধ্যে ঢেলে নিলাম, এখন হচ্ছে সুজিটাতে দিয়ে দেবো। সুজিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ও আসবে ঘড়িটা দেখলাম যে আর 2 মিনিট মতন আছে আসার, তা তখনই বসিয়ে দিয়েছিলাম, এসেছে। আর সুজিটা আর কি হয়ে গেছিলো, তখন চিনিটা দিয়ে এই যে নামিয়ে দিলাম থালাতে, একটু ঠান্ডা হলে একটু চাকতি মতন বসবে, খেতে ভালো লাগবে। টমেটোটা পোড়াবো আবার রাতের বেলায়, তো সেখানে টমেটো বসিয়ে দিয়েছি। আর এদিকে ওরা ঘুরে চলে এসেছে, আর এইদিকে তোমার তোজসোনার কাণ্ড দেখো, রাতের বেলায় আমাকে আদর করছে, টিপটা নেবে, আমি লাল মতন টিপ পরি, ওটার খুব ভালো লাগে, ও সেটাই নেবে আর কি, সবসময় এরকম করে, আমি টিপ পরলে এরকম করবে, কানেরটাকে ধরে টানে, মালাটাকে ধরে টানে, কি বলবো অনেকটাই দুষ্টু। তো যাই হোক চলো বন্ধুরা, আমার দিনটা এইভাবেই কেটেছে ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।